আমরা যেহেতু পাহাড়ি অঞ্চলে থাকি তাই এখানে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে। অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, দীর্ঘ সময় ধরে গাড়ি চালানো। আমি এই মুহূর্তে আছি ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে। উপজেলা প্রশাসন রামগড়ের আয়োজনে মেলাটি খুবই জমে উঠেছে। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী চিন্তা থেকে বিভিন্ন ধরনের প্রজেক্ট বানিয়ে নিয়ে আসছে। তো এখন মূলত এক এক করে তাদের সেই প্রজেক্টগুলো দেখব। চলেন। আসসালামু আলাইকুম, আমার নাম আইনি নিম্রজানিকা। আমরা রামগড় বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করেছি। আমাদের এই প্রজেক্টটির নাম হচ্ছে ডিক্রিজ রোড অ্যাক্সিডেন্টস। এখানে মূলত দুইটি প্রজেক্ট আছে। এটি হচ্ছে পাহাড়ি অঞ্চলের রোড নিয়ে, আর এটি হচ্ছে হাইওয়ে রোড। প্রথমে পাহাড়ি অঞ্চলে আসি। আমরা যেহেতু পাহাড়ি অঞ্চলে থাকি তাই এখানে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে। অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, দীর্ঘ সময় ধরে গাড়ি চালানোর সময় কথাবার্তা বলা, এইসবের কারণেই মূলত দুর্ঘটনা ঘটে। তাই আমরা এই প্রজেক্টটি বানিয়েছি। যখন দুই দিক থেকে গাড়ি আসবে তখন এই প্রজেক্টটির কারণে গাড়ির সংঘর্ষ প্রতিরোধ করা যাবে। এখানে এই দিক থেকে যখন গাড়ি আসবে তখন এদিকে সিগন্যাল পৌঁছাবে, আর এই দিক থেকে গাড়ি আসলে এদিকে সিগন্যাল পৌঁছাবে, ফলে গাড়ির দুর্ঘটনা রোধ করা যাবে। আর এটি হচ্ছে হাইওয়ে নিয়ে প্রজেক্ট। এখানে অনেক সময় রংওয়ে দিয়ে গাড়ি আসার কারণে দুর্ঘটনা ঘটে। তাই এই প্রজেক্টে যখন রাইট ওয়ে দিয়ে গাড়ি আসবে তখন দুর্ঘটনা ঘটবে না, কিন্তু রংওয়ে দিয়ে গাড়ি গেলে গাড়ি বাধাপ্রাপ্ত হবে, ফলে গাড়িকে এদিক দিয়ে চলে যেতে হবে। এভাবে দুর্ঘটনা রোধ করা যাবে।